যে টুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাশ টুল। তো এই ব্রাশ টুলের আসলে অনেক প্রকার কাজ রয়েছে, তারপর দিয়ে আমি উল্লেখযোগ্য দু একটা কাজ দেখাচ্ছি। যেমন আপনি এই যে দেখেন এখানে এই কালারের সাথে কিন্তু এই যে এইখানের কালারটুকু, এই যে এই কালারটুকু একদম মিল নাই। তো এখন যদি আপনি এই কালারের সাথে এই কালারটা মিল করতে চান তাহলে অবশ্যই এই যে এই ব্রাশ টুলটা ইউজ করতে পারেন। তো আপনি যদি অল্টার প্রেস করেন তাহলে এটা কালারটা চাচ্ছে। তো আমি এখান থেকে যে আইডোপারের মাধ্যমে এই কালারটা সিলেক্ট করে দিলাম। তো তারপর এখানে ব্রাশের অপাসিটি আছে, এই অপাসিটিটাকে আমি এখান থেকে 34 করে দিলাম। তারপর এখান থেকে ফ্লোটাকে আমি 39 বা 41 করে দিলাম। তারপর এখানে স্মুথনেস আছে 10%, তো আমি এটাকে বাড়ায় 32% করে দিলাম। তারপরে দেখেন এটাকে আমি আস্তে আস্তে এখানে যদি হালকা হালকা টান দিই, দেখেন এই ছবিটা কিন্তু আগের থেকে অনেক স্মুথ হয়ে গেছে। তারপর আমি যদি এই যে এই সাইডের কালারটাকে এখানে সিলেক্ট করি, তারপর এখানে আস্তে আস্তে এই যে দেখেন এইখানে টান দেই, তো এই ছবিটা কিন্তু অনেকটাই আগের থেকে স্মুথ হয়ে গেছে। অর্থাৎ যেখানে লাইট কম ছিল সেখানে লাইটটা হয়ে গেছে। তো তারপরে এখানে দেখেন এই যে এই ছবির এইখানে লাইটটা বেশি হয়ে গেছে। তো এই জন্য আমরা এটা ডার্ক করার জন্য এখানে ডার্ক শেপে ডার্ক যে কালারটা আছে এটা সিলেক্ট করে এখানে দুইটা গুণন দিয়ে দিলাম। তো এটা দেখেন এই যে এটার সাথে একদম একুরেটলি ম্যাচিং হয়ে ডার্ক কালার হয়ে গেছে। তো তারপর আরো অনেক সময় দেখা যায় যে আমাদের চোখের ইগুলা আপনার বেশি কালার হয়ে যায়, ব্ল্যাক কালার হয়ে যায়। সেক্ষেত্রে এটাকে ডিজাইনটাকে চেঞ্জ করার জন্য আপনি এই ব্রাশ টুলটা ইউজ করতে পারেন। আসলে এটার ব্যবহারের কোনো শেষ নেই, আপনি যেই কাজ ইউজ করবেন সেটা সেই কাজে রাখবে। আমি শুধু আপনাদেরকে আসলে বেসিকটা বোঝানোর চেষ্টা করতেছি যে এই টুলটা আসলে বেসিক কিভাবে কাজ করে। যেমন আপনি ব্যাকগ্রাউন্ডের এই কালারটা সিলেক্ট করলেন, তারপর এখানে হালকা ঘষা দিয়ে দিলেন, তো এটা এই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে অনেকটাই ম্যাচ করে যাবে। এই যে দেখেন কালারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে অনেকটাই ম্যাচ করে যাচ্ছে, এই যে অনেকটাই ম্যাচ করে যাচ্ছে। আবার আপনি মনে করেন যে এখানে এই যে এই ঠোঁটের মধ্যে একটু বেশি গ্লেজ চলে আসছে, তো এই গ্লেজটা কমানোর জন্য আপনি এটা ইউজ করতে পারেন। তো আপনি এইখান থেকে এই রেড শেপটা নিয়ে নিলেন, অলটা সিলেক্ট করে ক্লিক করলে এটা রেফারেন্স কালারটা নিয়ে যাবে। তারপর এখানে হালকা হালকা ঘুরালে দেখেন এটা কালারটা কিন্তু একদম স্মুথলি এটার উপরে পড়ে গেছে, অর্থাৎ এটা রিপ্লেস হয়ে গেছে। তারপরে দেখেন এখানে জিব্বায় যে কালারটা আছে সাদা একটা ফ্লাশের জলকানি আছে, তো এটাও আপনি রিমুভ করার জন্য এখান থেকে অল্টার প্রেস করে এখানে সিলেক্ট করলেন। তারপর এটাকে আস্তে আস্তে এইভাবে ঘষা দিলে এটা আস্তে আস্তে বেড়ে হয়ে যাবে। তারপর এখান থেকে ফ্লো বাড়াই দিলে আপনি দু একটা ঘষা দিলে এটা চলে যাবে। দেখেন এটা ইজিলি এখান থেকে রিমুভ হয়ে গেছে। তারপরে দেখেন এখানে এই যে ঠোঁটের সাইডে এই যে যে ইটা পড়ছে, তো এটা রিমুভ করার জন্য আপনি জাস্ট এটার সাইড থেকে কালারটাকে সিলেক্ট করে নেবেন, অল্টার প্রেস করে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে আপনি যদি হালকা দু একটা ঘষা দিয়ে দেন, এই যে দেখেন, তারপর এই সাইডে আমরা অলটা সিলেক্ট করলাম, তারপর এখানে দু একটা দিয়ে দিলাম, বাস ওকে। তো এই দেখেন এটা স্মুথলি কিন্তু আমাদের ছবিটা একটা ফ্রেশ লুক চলে আসছে। তো আশা করি আপনারা এই ব্রাশ টুলের কাজটা বুঝতে পারছেন।